মুসলমান ভাইরা রে আমার, সাহাবা আজমাইনরা নবীর কি পাগল ছিল। গ্রাম্য এক সাহাবী খেজুর বাগান পাহারা দিতেছিল। রাত্রি বেলায় শুয়া রইছে খেজুর বাগানে, পাহারা দিতেছিল। দেখেন নবীকে কত ভালোবাসতেন, কত মোহাব্বত করতেন নবীকে। হঠাৎ করিয়া সংবাদ আসছে, কে যেন বলিয়া যায় নবীর ওফাত হয়ে গেছে, নবীর ইন্তেকাল হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ওই পাহারাদার যিনি খেজুরের বাগান এক গ্রাম্য চাবি পাহারা দিতেছিলেন, ওই লোকটা ঘুমটা ভেঙ্গা দাঁড়ায় গেছে। সঙ্গে সঙ্গে সিজদায় পড়িয়া গেছে। আমার মালিকের কাছে বলতেছেন, ওগো দয়ার মালিক আল্লাহ, সিজদায় পড়িয়া কান্দে, যেই নবীকে এই চক্ষু দিয়া দেখা যাবে না, এই যেই নবীর আদর্শ, যেই নবীকে এই চোখ দিয়া দেখব না, এই চোখ দিয়া এত নাজ নিয়ামত দেখি, আর যেই নবীকে দেখা যাইব না, আমার এই চক্ষু আর রাখতে চাই না। আমার নবী নাকি এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার নবীর নাকি ইন্তেকাল হয়ে গেছে। যেই মদিনায় আমি নবীকে দেখব না, ওই মদিনায় আমি আর আমার চক্ষু দিয়া দেখতে চাই না। আমার এই চক্ষু দিয়া এই দৃশ্য আমি আর দেখতে চাই না। আল্লাহ গো, আমার চক্ষু দুইটা তুমি অন্ধ করে দাও। সঙ্গে সঙ্গে দুইটা চক্ষু অন্ধ করিয়া দিছেন আমার আল্লাহ। নবীর ভালোবাসা কি পরিমাণ ছিল, কি পরিমাণ ছিল যে যেই চক্ষু দিয়ে আমি নবীকে দেখবো না, আল্লাহ আমার ওই চক্ষুর দরকার নাই, তুমি আমার এই দুটোটা চক্ষু উঠাই নিয়ে যাও। আর সেই এই জামানায় ওই নবীর ওয়ারিসরা বেঁচে আছে। ওই নবীর ওয়ারিসদের যদি দেখতে চান, তাহলে হক্কানি ওলামায়ে কেরামের দিকে তাকাবেন, তাইলে নবীকে দেখার সব আল্লাহ তাআলা দিয়া দিবেন। আর আমরা তো আলেমদের দেখতে পারি না, গালি দিই, ঠিক না বেঠিক? আল্লাহর নবী এইভাবে বয়ান করতেছেন, বলতেছেন, তোমরা তো আমাকে দেখলাও, আমার সঙ্গে মুসাফা করলাও, আমার পিছনে নামাজ আদায় করলাও, তোমাদের কত সৌভাগ্য। এক সাহাবী দাঁড়ায় কইতাছি, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা জামানা আসবে যেই জামানায় আপনি নবী থাকবেন না, আপনার উম্মতেরা কিভাবে আপনাকে তো দেখতে পাবে না, তারা এই সওয়াবগুলো কিভাবে লাভ করবে? আল্লাহর নবী বললেন, আখিরি জামানায় আমার কোন উম্মতেরা যদি আহলে হক হক্কানি ওলামায়ে কেরামদের সঙ্গে হাত মিলায়, সেজন্য আমি নবীর সঙ্গে হাত মিলাইল। আল্লাহর নবী কি সাহাবী আর একটা প্রশ্ন করে, আমরা তো আপনি নবীর পিছনে নামাজ আদায় করি হাসরের ময়দানে, আমরা তো আপনার পিছনে নামাজ আদায় করি, আখেরি জামানায় এমন একটা জামানায় আপনি থাকবেন না, আপনার কিছু উম্মতের আফসোস করবে, নবীর পিছনে নামাজ পড়তেন, না জানি কত শান্তি আছিল। এই জামানায় এই সওয়াবগুলো কিভাবে সেই জামানায় পাবে? আমার নবী বললেন, সাহাবীরা রে, আখিরি জামানায় যারা 5 ওয়াক্ত নামাজ একজন যোগ্য ইমামের পিছনে আদায় করবে, সে যেন
আমি নবীর পিছনে নামাজ আদায় করলো। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ বলেন সব চাইতে আমি আল্লাহকে ভয় করে আলেমগণ, তারপরে এই আলেমরা হচ্ছে নবী বলেন এই আলেমরাই হচ্ছে আমার নায়েবে নবী। এই জন্য সব সময় একটা জিনিস খেয়াল রাখবেন, আলেমদের সঙ্গে কখনো বেয়াদবি করবেন না, আলেমদেরকে মোহাব্বত করবেন, সব সময় এই জিনিসটা স্মরণ রাখবেন। আলেমদেরকে সবসময় সম্মান করবেন, এদের সঙ্গে বেয়াদবি করবেন তো কপাল পুড়বে, এটা আপনি টেরও পাবেন না। মুসলমান ভাইরা আমার, বিনা হিসাবে জান্নাতে যাবে সর্বপ্রথম নবীরা। কারা? জোরে কোন নবীরা। বাবারে, যদি আমরা বিনা হিসাবে জান্নাত পাই, একবারে সহজ জান্নাত, যদি হিসাব দিয়া জান্নাতে যাইতে হয় সম্ভব না। সম্ভব নি? জোরে কোন। এমিয়া গতকালকে চার দোকানে 1 ঘন্টা কাটাইছেন, টিভি দেখছেন, ডাইন হাত দা বিড়ি টানছেন, বাম হাত দা চা পান করছেন, আল্লাহ যদি হিসাব চায় কিভাবে দিবেন? সম্ভব হবে? কথা কেন সম্ভব হবে? সম্ভব হবে না। একটা সেকেন্ডের হিসাব আমার আল্লাহ ছাড় দিবেন না, একটা সেকেন্ডের হিসাবও নিবেন। এজন্য আমরা সব সময় বিনা হিসাবে জান্নাত চাই। কি হিসাব? জোরে বলেন। বিনা হিসাবে জান্নাতে যাওয়ার পথ আমাদের জন্য আছে। বিনা হিসাবে জান্নাতে যাবেন নবীরা। ওমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। 1 নম্বরে নবীরা বিনা হিসাবে জান্নাতে যাবে। 2 নম্বরে ওয়াসিদ্দিকিন। এই যে দেখেন, আমাদেরও জান্নাতে যাওয়ার সৌভাগ্য আছে। সত্যবাদীরা জান্নাতে যাবে। কারা? জোরে বলেন। সত্যবাদী আমরা হইতে পারছিনি, কথায় কথায় মিথ্যা কথা বলি, কথায় কথায় মিথ্যা কথা বলি। এ বাবা, সব ক্ষেত্রে যদি আপনি সত্যবাদী, সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারেন, তাইলে বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাত দিয়া দিবেন। দোষ যদি হয় আমার দলের লোকে, এর বিনা দোষী বানানোর জন্য যত প্রকার মিথ্যা কথা বলা লাগে বইলা ফালাই। কথা কয় না? দোষ যদি হয় আমার ছেলের, আমার মেয়ের, যত মিথ্যা কথা বলার দরকার মাতবরের কাছে যাইয়া, মাতবর রে, আমার মেয়ের নামে অথবা আমার ছেলের নামে এই কথাটা বলছে, আজকাল হামিসা কথা, বিষয়টা এমন না, শোনেন এমন অমন অমন সাজাইয়া গোছাইয়া কিছু মানুষ আছে এমন মিথ্যা কথা কয়, একালে হাসা কথা তোর বেশি ভাল লাগে। কথা ঠিক না? ঠিক। কিছু মানুষ আছে মনে করেন মিথ্যা কথা রে এমন সাজায় গোছায় কয়, একালে হাসা কথা তোর বেশি ভাল লাগে। আসে না একদম। তাই বিনা হিসাবে যদি জান্নাতে যাইতে হয়, তাইলে সদা সর্বদা সত্য কথা বলা লাগবে, সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকা লাগবে। মামলা হয়ে গেছে, মামলা, ভাইরে ভাই তুই আমার পক্ষে টুয়ায়, এই জেনে দিয়া দিলাম পকেটের ভিতরে, আমার পক্ষে একটা সাক্ষী দিবি কি জানোস কি, আমি বড় আল্লাহর ওলি, জজ সাহেবের সামনে কইয়া দিবি। এই লোকের দ্বারা এই অপরাধ হইতে পারে না, শিখাই দিয়ালেস। আবার যেই বেড়ায় মামলা করছে, ওই বেড়ায় এমন একজন লোক পাইছে বিনা হিসাবে জান্নাতে যাবি। আর কিছু মানুষ আছে খারাপ কাজও ধরছে, ভালো কাজও ধরছে, তোর ওটাই চালায় যাইতেছে। ওই যে আল্লাহ দলেও আছে, হরির দলেও আছে, আছে না নাই? ওইটা হবে না, সঠিক ভাবে থাকা লাগবে। মুসলমান ভাইরা আমার,
এজন্য যদি বিনা হিসাবে জান্নাতে যেতে হয়, 4 সন্তানের পিতামাতা বিনা হিসাবে আবার জান্নাতে যাবে। 4 সন্তানের পিতামাতা কারা? 1 নাম্বার ওই সন্তানের পিতামাতা। খেয়াল দিয়েন, বয়ান শেষের দিকে চলে যাইতাছি। ওই সন্তানের পিতামাতা বিনা হিসাবে জান্নাতি। যেই সকল সন্তানেরা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, ওই সন্তানের পিতামাতা বিনা হিসাবে জান্নাতে যাবে। 2 নম্বরে ওই সন্তানের পিতামাতা বিনা হিসাবে জান্নাতে, যে সন্তানগুলো বালেগ হওয়ার আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মা বাবা যদি বিলাপ করে না কান্দে, ধৈর্য ধারণ করতে পারে, কারণ সন্তান ছোট্টকালে মা বাবার কলিজা হইয়া থাকে। আর ওই ছোট্ট সন্তানকে যদি মা বাবা কবরে রাখে, এই কষ্ট থেকে আর কোনো কষ্ট দুনিয়ায় নাই। যেই বাবা ছোট্ট সন্তানকে, নিজের সন্তানকে কবরে রাখে, এটা হইল সবচাইতে বড় কষ্ট। এই কষ্ট সহ্য করার কারণে আমার আল্লাহ ওই সকল পিতামাতাকে বিনা হিসাবে জান্নাত দিবে। এ বাবা, 2 নাম্বার 3 নাম্বার, ওই সকল পিতা মাতা বিনা হিসাবে জান্নাতে যাবে যেই সন্তানের পিতা মাতা, ওই সকল যেই সন্তানগুলো প্রতিবন্ধী হইয়া জন্ম নেয়, প্রতিবন্ধী হইয়া জন্ম নেয়, ওই প্রতিবন্ধী সন্তানের পিতা মাতা বিনা হিসাবে জান্নাতে। হাসরের ময়দানে সন্তানকে বলা হবে তুই জান্নাতে চলিয়া যা। ওই সময় সন্তান বলবে, আল্লাহ আমাকে প্রতিবন্ধী করিয়া দুনিয়ায় পাঠাইছো, আমার মা আমাকে গলায় টিপা মাইরা ফলায় নাই, আমারে আদর দিয়া, সোহাগ দিয়া, ভালোবাসা দিয়া আমাকে বড় করেছে। আমি আমার মা বাবারে রাইখা জান্নাতে যাব না। প্রতিবন্ধী সন্তানের পিতা মাতারা জান্নাতি বিনা হিসাবে। একটা প্রতিবন্ধী সন্তান পালতে মা বাবার অনেক কষ্ট হয়, ঠিক না বেটি? সারাক্ষণ লোল পরে মুখ দিয়া, হাঁটতে পারে না, চলতে পারে না, টয়লেটের পানি খরচ করতে পারে না, হাত নাই, চোখে দেখে না, যদি এখান থেকে ওখানে সরায় তাইলে যাইতে পারে। এই সন্তানগুলা লালন পালন করতে মা বাবার যে কষ্ট হয়, এর জন্য আমার আল্লাহ তাদের পুরস্কার হিসাবে বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে। 4 নম্বরে আল্লাহর নবী বলেন, ওই সকল সন্তানের পিতা মাতা বিনা হিসাবে জান্নাতি যেই সকল সন্তানগুলা কোরআনে হাফেজ হয়, আলেম হয়, মেয়েগুলা হাফেজা হয়, আলেমা হয়, ছেলে হোক বা মেয়ে হোক, যদি হাফেজ হয়, হাফেজা হয়, আলেম হয়, আলেমা হয়, ওই সকল সন্তানের পিতা মাতারা বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ। তাইলে বাবা, চোখ বুঝিয়াও যদি গুনাহ করি, গভীর রাত্রেও যদি গুনাহ করি, কিন্তু কেউ দেখে না, দেখার জিনিস সে তো দেখে, আল্লাহ তো ঠিকই দেখেন। বাবারে, কার জন্য কি করতেছি, কাকে খুশি করার জন্য আমরা কার পিছনে দৌড়াইতেছি, একটা কথা মনে রাখবেন, আপনার অতক্ষণ পর্যন্ত সমাজের মধ্যে দাম আছে, যেই সময় যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে রুহু আছে, ঠিক না বেঠিক? রুহুটা বের হইয়া যাইবে, কেউ আপনার পাশে থাকবে না, বলবে আমার কাজ আছে, সংবাদ পাইছে আবার অমুক বন্ধু মারা গেছি, গতকালকেও এক জায়গায় বৈশা, কাজিরাত বৈশা এক জায়গায় বৈশা চা খাইছি, গল্প গুজব করছি,
ওই লোকটা খবর পাইছে আমার বন্ধু রাত 12টায় মারা গেছে, রাত্রে আর যাওয়া যাবে না, সকাল বেলা আইছি। কয় আহারে, বন্ধুর সঙ্গে একসঙ্গে চা খাইলাম, পান খাইলাম ওই কাদিরহাট বাজারে। আজকে আমার এই বন্ধু দুনিয়া ছাইরা চলে গেছে। আমার দোকানদারি করি আমি ওই কাদিরহাট বাজারে, আমার দোকান আজকে বন্ধ রাইখা আমি আমার বন্ধুর পাশে বইসা থাকি। এমন লোক আসেনি? বন্ধুর জন্য বলবেনি যে একটা দিন দোকান বন্ধ করে রাখি, কবে এই জানাজা কয়টায় বন্ধুর, জানাজার টাইমে চলে আসবো, আমার যে দোকান খুলতে হবে। কথা ঠিক না ঠিক? আমার চাকরি আছে, চাকরিতে যাইতে হবে, জানাজা কয়টায় তাড়াতাড়ি বল। আমার কৃষি ক্ষেত খামারের কাজ আছে, কয়টায় জানাজা বল, আমি টাইম মতো জানাজা দিয়া তারে বিদায় দিয়া আমি আমার কাজে চলে যাব। কেউ আপনার আমার জন্য বসে থাকবে? শুধু এক নজর আসবে আর দেখবে আর সবাই চল্লা যাইবে। বাবারে, আর তোমার জন্য মায়া থাকবে না। মানুষ আইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। ঠিক না বেঠি? মানুষ আইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। দেহ খাঁচার অচিন পাখি, দেহ খাঁচার অচিন পাখি, উইরা যেদিন যাইব রে। এক নজর দেখিতে মানুষ আইব রে, মানুষ আইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। এ বাবা, তোমার জীবন যৌবন দিয়া তোমার বিবিকে ভালোবাসলাম, তোমার বিবি তোমার জন্য যে আমার স্বামী কবরে না খায়া শুয়ে রয়েছে, তোমার বিবি তোমার জন্য না খায়া থাকবে না। তোমার বিবি, তুমি যে অন্ধকার কবরে রয়েছ, তোমার বিবি ঘরকে অন্ধকার কইরা বসে থাকবে না, বাতি জ্বালায়া বসে থাকবে। কথা ঠিক না বে ঠিক? এ বাবা, এই দুনিয়ার যাদেরকে আমরা আপন মনে করি, মইরা দেখো কে আপন। এ বাবা, বর্তমান জামানায় মানুষ মারা গেলে যত বড় আপন আত্মীয় হোক, 1 2 দিন 3 4 দিন কাদার পরে আর কেহ কাঁদে না। ঠিক না বেঠি? আর আমার নবী, আপনার নবী দুনিয়ায় আসার পর থেকে কান্নাকাটি করতেছে। এ বাবা, 65 বছর জিন্দিগি, সারাটা ভর জীবন ভর আমাদের জন্য আমাদের নবী কেঁদে গেছেন। এখনো মদিনার রওজায় শুয়া শুয়া কান্দে। আল্লাহর বান্দারা, নবীর আশিকেরা সেই শব্দ পায় ওই রওজার পাশে যাইয়া। রসুলের খাঁটি আশিক যারা,